আসসালামু আলাইকুম। আজকে আমরা ডালসা ডেকোরামেস্টের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। গতদিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা এখান থেকে শেষ পর্যন্ত পড়ব। সো লেটস স্টার্ট। In all my dreams, before my helpless sight, he plunks at me, guttering, choking, droning. If in some soothing dreams you too could pace behind the wagon that we flung him in, and watch the white eyes writhing up his face. His hanging face like a devil's sick of sin, if you could hear at every jolt the blood come gurgling from the fourth corrupted lungs, obscene as cancer, bitter as the cud of vile, incurable sores on innocent tongues. My friend, you wouldn't tell with such high jest to children ordained for some desperate glory the old lie, dulce ad decram est, pro patria mori. সো এখানে আমরা দেখি, ইন অল মাই ড্রিমস বিফোর মাই হেল্পলেস সাইট হি প্লাংস অ্যাট মি গাটারিং চোকিং ড্রোনিং। ইন অল মাই ড্রিমস ইটস আ হাইপার বোল। এখানে ড্রিমটাকে ইন ড্রিমস বলা যেত, বাট তার বদলে ইন অল মাই ড্রিমস বলে এটাকে হাইপার বোল করা হয়েছে। বিফোর মাই হেল্পলেস সাইট, আমার অসহায় দৃষ্টির সামনে, হি প্লাংস অ্যাট মি, প্লাংস মানে হচ্ছে ঝাঁপ দেয়া, সে আমার দিকে ঝাঁপ দেয়। গাটারিং মানে হচ্ছে মরমর অবস্থা, মানে যার মৃত্যু আসন্ন। চোকিং মানে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে এমন, এবং ড্রোনিং মানে হচ্ছে ডুবে যায়। অর্থাৎ এই দুটো লাইনের মানে আমরা বের করতে পারি, আমার সকল স্বপ্নে আমার অসহায় দৃষ্টির সামনে আমি দেখি সে আমার দিকে ঝাঁপ দেয় মরমর অবস্থায়, দম বন্ধ হয়ে যাওয়া, ডুবে যাওয়া মানুষের মতো। তারপরে লাইনে আমরা দেখি, if in some smouldering dreams you too could pace behind the wagon that you flung him in, and watch the white eyes writhing in his face. সুথরিং ড্রিমস মানে সুথরিং ড্রিমস এটা হচ্ছে পার্সনিফিকেশন, এখানে পার্সনিফিকেশন অফ ড্রিমস। সুথরিং মানে হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা। সো এখানে যেটা সুথরিং ড্রিমস মানে এখানে যা বোঝাচ্ছে, দ্য পারসন ফিলস স্মুথার্ড বাই দ্য মেমোরিজ অফ ওয়ার। এখানে আমাদের যে স্পিকার তিনি বোঝাচ্ছেন যে তার এই স্বপ্নগুলো, তার এই দুঃস্বপ্নগুলো যেন তাকে শ্বাসরোধ করে হত্যা করে দেয়। কোন দুঃস্বপ্নগুলো? তার ওয়ার সম্পর্কে, অর্থাৎ বিশ্বযুদ্ধ সম্পর্কে তার যে ব্যাড মেমোরিজ বা যে হরিফুল মেমোরিজগুলো রয়েছে সেগুলো তাকে যেন শ্বাসরোধ করে হত্যা করে দেয়। ইউ টু কুড পেস, পেস মানে কি? দ্রুত হাঁটা বা দৌড়ানো। বিহাইন্ড দ্য ওয়াগন, ওয়াগন মানে হচ্ছে মালগাড়ি। যুদ্ধের সময় এক ধরনের মালগাড়ি ব্যবহার করা হতো যেখানে সাধারণত আহত সৈন্যদের প্লেস করা হতো এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতো। সো বিহাইন্ড দ্য ওয়াগন দ্যাট ই ফ্লাং হিম ইন, এখানে সে সৈন্যের কথা বলা হচ্ছে যার অবস্থা প্রায় মৃত, যে মাস্কটা পরতে পারেনি এবং যার যে ক্লোরিন গ্যাসটা গ্রহণ করে ফেলেছে। সো ইউ টু কুড পেস বিহাইন্ড দ্য ওয়াগন দ্যাট ই ফ্লাং হিম ইন, তুমিও দ্রুত হাঁটতে পারো মালগাড়ির পিছনে যেখানে আমরা তাকে নিক্ষেপ করেছি বা রেখেছি। অ্যান্ড ওয়াচ দ্য হোয়াইট আইস রুথারিং ইন হিজ ফেস। হোয়াইট আইস, এখানে এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়েছে কারণ আমরা যখন কোনো অসুস্থ মানুষকে দেখি, মানে খুবই অসুস্থ মরমর অবস্থা, এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে যে এখানে তার অবস্থা যেন মরমর। তো এরকম রোগীর ক্ষেত্রে দেখা যায় যখন তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, তখন এই ফ্যাকাশে অবস্থাটাকে বোঝানোর জন্য হোয়াইট আইস ব্যবহার করা হয়েছে। এবং রুথেরিং এখানে মানে মোচড়ানো, যখন আমরা দেখি যে চোখ উল্টিয়ে যাওয়া যেটাকে বলে, ইন হিজ ফেস। তারপরে আমরা আসি, হিজ হ্যাঙ্গিং ফেস লাইক আ ডেভিলস সিক অফ সিন। হ্যাঙ্গিং ফেস এটা একই সাথে সিম্বলিজম অ্যান্ড ইমেজারি। সিম্বলিজম কেন? বিকজ হ্যাঙ্গিং ফেস দ্বারা বোঝাচ্ছে যে তার মৃত অবস্থা, এবং এই হ্যাঙ্গিং ফেসটা আমাদেরকে একটা ইম্যাজিনেশনও দিচ্ছে যে সে কীরকম অবস্থায় রয়েছে। সো এটা একই সাথে একটা সিম্বলিজম এবং ইম্যাজারি। লাইক আ ডেভিল সিক অফ সিন, ডেভিল সিক অফ সিন এটা হচ্ছে একটা সিমিলি, কারণ এখানে লাইক ইউজ করা হয়েছে। সো লাইক আ ডেভিল সিক অফ সিন এটা হচ্ছে সিমিলি। আর এখানে ডেভিলস মানে হচ্ছে শয়তান, সিক অফ সিন, আ ডেভিল সিক অফ সিন, দ্য সোলজার্স লুক ইজ সো হরিফাইড দ্যাট হি অ্যাপিয়ার্স ডেভিলিশ। মানে এখানে সেই সৈন্যটার অবস্থা, সেই মৃতপ্রায় সৈন্যটার অবস্থা এতটাই ভয়ঙ্কর এবং এতটাই বিভৎস যে তাকে দেখে মনে হচ্ছে যেন সে একটা ডেভিল। এবং সিক অফ সিন মানে
সিন মানে কি? সিন মানে হচ্ছে অপরাধ বা কোনো খারাপ কাজ করা। সো খারাপ কাজ করতে, করতে তার অবস্থা এতটাই জঘন্য, মানে শয়তানের যেরকম হয় আর কি, যে বীভৎস চেহারা হয়ে যায়। তো আমাদের স্পিকার সেই সৈন্যের অবস্থাটাকে সেই শয়তানের মতো করে তুলনা করেছে। ইফ ইউ কুড হিয়ার অ্যাট এভরি জল্ট দ্য ব্লাড, জল্ট মানে হচ্ছে ঝাঁকুনি। রাস্তা দিয়ে যখন গাড়ি ঘোড়া যায় এবং যখন যে ঝাঁকুনিটা লাগে সেটাকে বলা হয় জল্ট। কাম গার্গলিং ফ্রম দ্য ফোর্থ কারাপ্টেড লাংস, কারাপ্টেড লাংস মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত ফুসফুস, এবং ফোর্থ মানে হচ্ছে ফেনা। সো অফ সেন্স অ্যাজ ক্যান্সার। আচ্ছা, সো এই লাইনগুলোর মানে আমরা যা দাঁড়াই তা হলো, ইফ ইউ কি হিয়ার, তুমি যদি শুনতে পেতে, অ্যাট এভরি জল দ্য ব্লাড কাম ফ্রম গার্গলিং ফ্রম দ্য ফোর্থ, প্রত্যেক ঝাঁকুনিতে গড় গড় করে রক্ত বের হয়, মানে ফিনকি দিয়ে। কারাপ্টেড ফ্রম ফোর্থ কারাপ্টেড লাংস, মানে নষ্ট ফুসফুস থেকে, যে ক্লোরিন গ্যাস শোষণ করার জন্য শূন্যের যে ফুসফুস সেটা নষ্ট হয়ে গেছে, এবং নষ্ট হয়ে সেখান থেকে যে রক্ত বেরোচ্ছে, ফেনাযুক্ত রক্ত, সেটাকে বোঝানোর জন্য এই লাইনটা ব্যবহার করা হয়েছে। অবসেন্স অ্যাজ ক্যান্সার, অবসেন্স মানে হচ্ছে কি? কুৎসিত। সো ক্যান্সারের মতো কুৎসিত। বিটার অ্যাজ দ্য কার্ড অফ ভাইল, বিটার অ্যাজ দ্য কার্ড অফ ভাইল, বিট কার্ড মানে হচ্ছে জাবর কাটা। সো বিটার অ্যাজ দ্য কার্ড অফ ভাইল মানে হচ্ছে জাবর কাটার মতো কুৎসিত। এখানে লেখক শূন্যের অবস্থাটাকে বিটার অ্যাজ দ্য কার্ড অফ ভাইল, মানে জাবর কাটার মতো কুৎসিত অবস্থা। অর্থাৎ জাবর কাটা কি? একটা খাবার খেয়ে ফেলে সেটা আবার উগলিয়ে আবার খাওয়া, এটা একটা বীভৎস জিনিস। তো যদি সেই খাবারটাকে দেখা যায় আসলে, বা সেটা যদি মানুষের ক্ষেত্রে হয়, অতটা আসলে এটাতে বমি বোঝানো হয়েছে। ইনকিউরেবল সোর্স অন ইনোসেন্ট টাংস, টাংস মানে হচ্ছে জিহ্বা, এবং সোর মানে হচ্ছে কালছিটে পড়ে যাওয়া জিহ্বা। সো এখানে আসলে শূন্যের সেই বিভৎস শারীরিক অবস্থাটাকেই বোঝানো হয়েছে। তারপরে এই লাইনটা আমরা দেখি, মাই ফ্রেন্ড ইউ উডেন্ট টেল উইথ সাচ হাই জেস্ট টু চিলড্রেন আর্ডেন ফর সাম ডেসপারেট গ্লোরি, বন্ধু তুমি যদি শূন্যের এই বিভৎস অবস্থাটা দেখতে, যে তার চেহারা শয়তানের মতো কুৎসিত আকার ধারণ করেছে, প্রত্যেক ঝাঁকুনিতে তার গড় গড় করে ফেনা বের হচ্ছে, রক্তযুক্ত ফেনা, এবং সে দেখতে তাকে দেখতে এতটাই বীভৎস লাগছে যে এটা দেখার পর তোমার এতটা হাই স্পিড থাকতো না। জেস্ট মানে হচ্ছে হাই স্পিড, আনন্দের সাথে কোনো কিছু প্রচার করা, এটাকে বলা হয় জেস্ট। সো ফ্রেন্ড ইউ উডেন্ট টেল উইথ সাচ হাই জেস্ট, তুমি এতটা উৎসাহের সাথে এ কথা বলতে না, টু চিলড্রেন আর্ডেন ফর সাম ডেসপারেট গ্লোরি, আর্ডেন মানে হচ্ছে আকুল বা ব্যাকুল, অর্থাৎ ডেসপারেট মানে কি? সরি, আর্ডেন ফর সাম ডেসপারেট গ্লোরি, ডেসপারেট মানে হচ্ছে ব্যাকুল, অ্যান্ড এই লাইনটার মানে হচ্ছে, মানে একটা শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্য তুমি চিলড্রেনদের কাছে এমন মিথ্যা কথা বলতে না। দ্য ওল্ড লাই, একটি প্রাচীন মিথ্যে কথা, ডালসিয়া ডেক্রাম এস প্রো প্যাট্রিয়া মরি, ডালসিয়া ডেক্রাম এস্ট, এটা হচ্ছে একটা ল্যাটিন ফ্রেজ। দিস ল্যাটিন ফ্রেজ ইজ ফ্রম দ্য রোমান পোয়েট ভার্সে। আর এটার মানে কি? ইট ইজ সুইট অ্যান্ড ফিটিং টু ডাই ফর ওয়ান্স কান্ট্রি, অর্থাৎ দেশপ্রেম যেটাকে বলা হয়, দেশের জন্য মৃত্যুবরণ করা অনেক ভালো বা অনেক সম্মানের বা অনেক মধুর একটা বিষয়। সো এই মিথ্যে কথাটা তুমি শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন্য বাচ্চা কাচ্চাদের কাছে খুবই আনন্দের সাথে গল্প করে বলতে না, যদি তুমি বিশ্বযুদ্ধের এই ভয়ঙ্কর অবস্থা, সৈন্যের এই ভয়ঙ্কর পরিণতিটা যদি তুমি দেখতে। ঠিক আছে? সো ডালসিয়া ডেকোরাম এস্ট, ইট ইজ আইরনিক পোয়েম। আজকে এই পর্যন্তই, আশা করি সবার অনেক উপকার হয়েছে। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।